গুড মর্নিং স্যার। আজ সকাল থেকে খুব ব্যস্ত মনে হচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং। আরে এসো এসো আফতার, এই একটা নতুন গাড়ি কেনার কথা ভাবছিলাম বসে বসে। বাহ, সত্যি চমৎকার স্যার। কিন্তু নতুন গাড়ি না কিনে একটু অন্য কিছু ভাবা যায় না? মানে পুরনো গাড়ি? না না আফতার, তাছাড়া আমি তো নতুন গাড়ি কেনার সামর্থ্য রাখি। পুরনো গাড়ি কেনা মানেই কিছুদিন পর পর 500 আর 1000 টাকা খরচা, সস্তা দুরবস্থা। না না আফসার, আমি নতুন গাড়ি কিনবো। আপনি যা বলছেন তাতে কোনো সন্দেহ নেই স্যার, কিন্তু ভাবুন তো, যদি আপনি একই ভালো গাড়ি অর্ধেক দামে পান। কেন? তাছাড়া নতুন গাড়ি কেউ আমায় অর্ধেক দামে বিক্রি বা করতে যাবে কেন? আছে স্যার, আছে। আমার কাছে একটা দারুণ গাড়ির খোঁজ আছে। শুধু গাড়িটার একটা সমস্যা আছে। কি সমস্যা? মানে আসলে স্যার, শুনেছি যে রাত্রির বেলা নাকি গাড়িটায় ভূত ঢুকে। হা হা হা, কি যে বলো আফতার, ভূতের দামটাও তাহলে ধরে রাখো, গাড়ির দাম আর একটু বাড়িয়ে বলো। ভূতটারও তো কিছু দাম থাকা উচিত নাকি? আপনি দেখবেন স্যার গাড়িটা? তাহলে আজই চলুন, তবে বিকেলের মধ্যে কিন্তু পৌঁছাতে হবে স্যার। কেন বিকেলের মধ্যে পৌঁছাতে হবে কেন? আসলে স্যার, গাড়ির মালিকের মতে সন্ধে হলেই নাকি গাড়িটায় ভূত ঢোকে, তখন নাকি কেউ আর গাড়ির ধারে কাছে আসতে চায় না। চলো তাহলে তোমার এই ভূতের গাড়িটা একটু দেখিয়ে আসা যাক। সস্তায় একটা ভালো গাড়ি পাবার লোভে সুকমল আফতারের সঙ্গে 21 মাইল ট্রেন জার্নি করে চলে এসেছে নীলগঞ্জ। বারাসাত থেকে বেশ খানিকটা দূরে ট্রেন থেকে নেমে রিক্সা করে 2 মাইল গ্রামের ভিতর যেতে হয়েছে তাদের। প্রসাদ গাঙ্গুলি ওই গাড়ির বর্তমান মালিক। ভদ্রলোকের 3টে ইটখোলা প্রচুর জমি জায়গা রয়েছে। অনেক টাকার মালিক এই ভদ্রলোক। এতদিন তিনি কোনো গাড়ি কেনেননি, কিন্তু এখন কিনেই বিক্রি করে দিতে চাইছেন। 3 লাখ টাকা দিয়ে গাড়িটাকে কিনে আরো 10,000 টাকা দিয়ে সুন্দর করে সাজিয়ে গাড়িটা তিনি প্রায় চড়তেই পারেননি, কারণ নাকি কি সব ভুতুরে ব্যাপার স্যাপার। ওসব কিছু দেখতে হবে না, সব একদম ফিট ঠাক আছে। আরে বুঝলেন না, মাত্র 3 মাস হলো গাড়িটা কিনেছি, 1 গাদা টাকায় এটার পিছনে খরচা করেছি। তো যদি একটা দিনও চড়তে পারতাম। তবে আপনি এটা বিক্রি কেন করছেন? কেন, আফতার সাহেব আপনাকে কিছু বলেননি? ওই ভূতের ব্যাপার স্যাপার? হা হা। হাসুন হাসুন, তবে আমি নিজের চোখে যা দেখেছি। প্রসাদবাবু এমনভাবে চোখ পাকিয়ে গাড়িটার দিকে তাকালেন যেন মনে হলো সামনে গাড়ি না, সাক্ষাৎ বাঘকে দেখতে পাচ্ছেন। দেখুন মশাই, গাড়িটা আমি অত্যন্ত কম দামেই ছেড়ে দিচ্ছি ঠিকই, কিন্তু রিস্ক আপনাদের। আমি আমার নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকলাম। শুনুন প্রসাদ বাবু, গাড়িটা আমি নিচ্ছি। কাল সকাল 12টার মধ্যেই আপনাকে টাকাটা দিয়ে দেব। ব্যাংক খুলে যাবে সকাল 10টায়। তারপর আপনার এখানে আসতে যতক্ষণ সময় লাগে, আপনি কাগজপত্র ঠিক করে রাখবেন। এর আগে 2-1 জন অ্যাডভান্স দিয়েও টাকা ফেরত নিয়ে গেছেন। সবাই ভয় পাচ্ছেন। দাম কমাতে কমাতে মশাই এখন 60,000-এ নেমেছি। স্যার, বলছি আমি কিন্তু এত কিছু জানতাম না। আপনি নেবার আগে একটু ভেবে দেখুন, নেওয়াটা কি উচিত হবে? এমনিতেই গাড়িটার নামে যা সব শুনছি। শোনো আফতার, বেশিরভাগ লোকই না মিছিমিছি ভয় পায়।
তাও এই বাজে গল্পটার জন্য। এমন সুন্দর একটা গাড়ি ছেড়ে দেওয়া একেবারে বোকার মতন কাজ হবে। আচ্ছা প্রসাদ বাবু, গাড়ির এই নীল রংটা কি আপনি করিয়েছেন? না না, আমি করাতে যাব কেন? গাড়িটার বয়স হলো 2 বছর, আর আমি তো এটা মাত্র 3 মাস হইলো কিনেছি। এই গাড়ির আগের মালিক ছিলেন ডক্টর কে এস চ্যাটার্জি, পুরো নাম ডক্টর কৃষ্ণ শঙ্কর চ্যাটার্জি। খুব বড় মাপের ডাক্তার ছিলেন। শুনেছিলাম তিনি নাকি গরিব দুঃখীদের বিনা পয়সাতেও চিকিৎসা করতেন। 20 বছর লন্ডনেই চিকিৎসা করেছিলেন। এই বছর 2 আগে তিনি বর্ধমানে ফিরেছিলেন। ফিরে এই গাড়িটা কেনেন। তেমন ব্যবহার করেননি, তবে শুনেছি ওই গাড়িতেই নাকি তিনি স্ট্রোক হয়ে মারা যান। পেন্নাম কর্তা, এই মা উপর থেকে কয়ে পাঠালেন এ বাবুরা যেন একটু জল খাবার মুখে দিয়ে যান। ছি, দেখেছেন, গিন্নি আমায় মনে করিয়ে দিল। আপনারা কত দূর থেকে এসেছেন, আপনাদেরকে তো এখনো ভিতর বাড়িতেই নিয়ে গিয়ে বসাইনি। চলুন চলুন, আপনারা মুখে কিছু দিন আগে। কি এলাহি আয়োজন করেছেন প্রসাদ বাবু। এক তো গাড়ি কিনে আপনার এত লোকসান হলো, তারপর আপনি আবার এত খাওয়ালেন। ও কি কথা বলছেন? আপনারা হলেন আমার অতিথি, আর নারায়ণের কৃপায় আমার তো কিছুর অভাব নেই। এ কি, ইঞ্জিনের শব্দ পাওয়া গেল না? কে চালাচ্ছে এখন গাড়িটা? ও কিছু না, আসলে আমাদেরই একজন লোককে আমি একটু পাঠালাম কিছু কাজের জন্য। আচ্ছা, আজ তাহলে উঠি প্রসাদ বাবু। তাহলে যথা সময়ে এসে আমি টাকা দিয়ে গাড়িটা নিয়ে যাব। हेलो सुकोमल बाबू, सुनिए, आज सुबह 11 बजे वाला फ्लाइट पकड़ के आप दिल्ली चले जाइए। वहाँ पे कंपनी का एक बहुत ही इम्पोर्टेंट मीटिंग है। आपको वो मीटिंग अटेंड करना पड़ेगा। 1-2 दिन का ही काम है, उसके बाद आप आ जाइएगा फिर से। কিন্তু স্যার আমার कोई किंतु टिंतु नहीं सुकोमल बाबू, आपको तो जाना ही पड़ेगा। একেই বলে প্রাইভেট কোম্পানি। ছে, ছুটি নেবার স্বাধীনতা নেই, কিচ্ছু নেই তোর। শুনো আফতার, কোম্পানির একটা জরুরি মিটিংয়ের জন্য আজ 11টার ফ্লাইটে আমাকে দিল্লি যেতে হবে। তুমি এই চেকটা ধরো, টাকা তুলে নিয়ে সোজা চলে যাও প্রসাদ বাবুর বাড়ি। একটা মানি রিসিপ্ট করিয়ে নেবে, বুঝলে? 2 দিন বাদে আমি ফিরে এসে সব কাগজপত্র ঠিক করে নেব। আর গাড়িটা? তুমি তো যতদূর জানি গাড়ি চালাতে পারো। হ্যাঁ তা পারি, আগে তো অনেকদিন ট্যাক্সি চালিয়েছি। তবে আবার কি, গাড়ি নিয়ে সোজা আমার বাড়িতে ঢুকিয়ে দেবে। সুকোমল দিল্লিতে 2 দিনের বদলে 5 দিন আটকে গেলেন। বাড়ি ফিরে এসে গাড়িটা না দেখতে পেয়ে সুকোমলের মাথা গরম হয়ে গেল। হ্যাঁ স্যার, আফতার তো সেই দিনের পর থেকে আর অফিসেই আসেনি। আমি তো ওর বাড়িতেও ফোন করেছিলাম, ও নাকি সেদিনের পর থেকে ওর বাড়িও যায়নি। ধুস, আজকের দিনে কি আর কাউকে বিশ্বাস করা যাবে না? কেউ জানে আমার গাড়িটাকে আবার ট্যাক্সির মতন করে খাটাচ্ছে না তো? তো এত সাহস ও পেল কোথা থেকে?
সে কি, আপনি গাড়ি পাননি? সেদিনই তো আপনার এসে গাড়ি নিয়ে চলে গেছে, আমাকে টাকাটাও দিয়ে গেছে। আমি তো মানি রিসিপ্টটা ওকে দিয়ে দিয়েছি। তবে কাগজপত্র সব তো আপনার নামেই হবে। শুনুন, আপনি দরকার হলে একটা পুলিশের ডায়েরি করুন। না না, আমি সে কথা ভাবছি না। ভাবছি ছেলেটার আবার কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো? কখনোই না। আমি তো গতকালে ওকে মাথারাঙের মোড়ে দেখেছি, গাড়ি নিয়ে হুশ করে বেরিয়ে গেল। আরে মশাই, ভদ্রতার খাতিরেও তো মানুষ একটু থামে। এ কি, কখন দেখেছেন আপনি ওকে? এই সন্ধ্যে 7টা 7:30 নাগাদ হবে। অবশ্য সন্ধ্যেবেলা লাখ টাকা দিলেও আমি ওই গাড়িতে উঠতাম না। সন্ধ্যেবেলায় গাড়িটায় ডাক্তার চ্যাটার্জি চলে আসেন। আরে মশাই, আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা প্রসাদ বাবু, আমি এখন উঠি, দেখি কি করা যায়। দূর থেকে একটা দাঁড়িল হর্ন শুনতে পেল সুকোমল। রাস্তার ধারে সরে যেতে তার পাশে নীল রঙের গাড়িটা এসে থামল। চালকের আসনে আফতার হাসি হাসি মুখে তার দিকেই তাকিয়ে আছে, যেন কিছুই হয়নি। ওর পাশে একজন ভদ্রলোক বসে আছেন, গায়ে চাদর জড়ানো। যা ভেবেছি ঠিক তাই, বেটা নিশ্চয়ই আমার গাড়িটাকে নিয়ে ভাড়া খাটাচ্ছে। তোমার ব্যাপারখানা কি হে? হ্যাঁ, এখনো অফিস জয়েন করনি কেন? বসুন স্যার গাড়িতে, সব বলছি। সুকোমল উঠে বসতেই আফতার গাড়িটা ছেড়ে দিল। এত জোরে চালাচ্ছ কেন? অ্যাক্সিডেন্ট হবে তো। উনি তো এর থেকেও জোরে চালান স্যার, উনি জোরে চালানোই পছন্দ করেন। আফতার, আমি তোমাকে বলছি তুমি আস্তে চালাও গাড়িটা। উনি পছন্দ করেন স্যার, উনি তো এর থেকেও জোরে চালান। তখন থেকে কি উনি উনি করছো? আমি এই গাড়ির মালিক, আমি তোমায় নির্দেশ দিচ্ছি তুমি আস্তে চালাও গাড়িটা। না, এই গাড়ির মালিক আমি। এই গাড়ি আসতে চলবে না। তোমার পাশে উনি কে বসে আছেন আফতার? ডাক্তার কৃষ্ণচন্দ্র চ্যাটার্জি স্যার। প্রসাদ বাবু তো বলেছিলেন। কেন, আপনার মনে নেই? কি তুমি স্টিয়ারিংটা ছেড়ে দিলে কেন আফতার? বেটি, তুমি কে? গাড়ি থামাও, গাড়ি থামাও। এই গাড়ি তো আর থামবে না স্যার, এই গাড়ি তো আর থামবে না স্যার। এর পরের ঘটনা আর সুকোমলের কিছুই মনে নেই। হাসপাতালে জ্ঞান ফিরতেই অফিসকর্মী দ্বিজেন গোয়াল তাকে বলেছিলেন, আপনি বিশ্বাস করবেন না স্যার, বারাসাতের হাইওয়েতে ঠিক যে জায়গায় আপনি পড়েছিলেন, আফতারও কিছুদিন আগে ঠিক সেই জায়গাতেই মারা গিয়েছে। একটা নীল রঙের গাড়ি করে এসে আসছিল, কিন্তু গাড়িটাতে আর পুলিশ খুঁজেই পায়নি।